বিয়ের পর এই প্রথম লোকনাথ একা যাচ্ছে শ্বশুরবাড়ি। তাই মিষ্টির হাঁড়ির পাশাপাশি বড় কাতলা মাছটাও লোকনাথ সন্ধ্যা বাজার থেকেই কিনে নিয়েছিল। তারপর সেসব নিয়ে ট্রেনে চড়তে খুব একটা বেগ পেতে হয়নি। লোকনাথের শ্বশুরবাড়ি যেদিকে, সেদিকে সন্ধ্যের পর ট্রেনে ভিড় কমই থাকে। ট্রেন যখন লোকনাথের শ্বশুরবাড়ি স্টেশনে পৌঁছালো তখন রাত বেশ গভীরই হয়েছে। স্টেশন চত্বর তখন বেশ ফাঁকাই হয়ে গেছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে ঠিক সামনেই রিক্সা স্ট্যান্ড। দুটো সাইকেল রিক্সাও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রিক্সা স্ট্যান্ডে। যদিও এখন সামনের রাস্তা প্রায় জনবিরল। স্টেশন থেকে লোকনাথের শ্বশুরবাড়ির রাস্তা নেহাত কম নয়। এতটা পথ এই রাতে শুনশান রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া মোটেও সুবিধের নয়। এখন রিক্সা দুটোকে দেখে লোকনাথের মনে হলো ভাগ্য সুপ্রসন্ন। লোকনাথ এগিয়ে গিয়ে লাইনে দাঁড়ানো দুই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, কে যাবে ভাই? কোথায় যাবেন? মণ্ডলপাড়া যাব, ওই বড় বটতলার কাছে। ওরে বাস, ওদিকে যেতে গেলে তো জুরান দিঘি বেরোতে হবে। না 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 দাদা, ওদিকে যেতে পারবো না। বলেই লোকনাথের হাতে ঝুলতে থাকা কাতলা মাছটার দিকে দৃষ্টি দিয়ে বলল, তাও আবার ও জিনিস নিয়ে আপনি এই পথে এত রাতে যেতে চান? নিঘাত মারা পড়বেন মশাই। তার চাইতে এক কাজ করুন, এই স্টেশনে রাতটা কাটিয়ে দিন। ভোর ভোর হলে চলে যাবেন, কোনো সমস্যা হবে না। শুনে কিছুটা দমে গেল লোকনাথ। কল্যাণের মুখটা আরো বেশি করে মনে পড়তে লাগলো। এতটা পথ পাড়ি দিয়েও আজ রাতে তার বউয়ের মুখদর্শন হবে না। মনটা বেশ বেজার হয়ে গেল। লাইনে 2 নম্বরে থাকা রিক্সাওয়ালা হঠাৎই বলে উঠল, আপনি যদি যেতেই চান তবে আমি নিয়ে যেতে পারি, তবে জুরান দিঘি বেরোতে পারবো না। তার আগেই ওই ঘোষপাড়া শিব মন্দিরের সামনে নামিয়ে দেব। ভাড়া লাগবে 50 টাকা। রাজি থাকলে বলুন। জুরান দিঘি থেকে তার শ্বশুরবাড়ি সামান্যই পথ। দিঘির পাশের রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই বাদিকে মণ্ডলপাড়ার রাস্তা। ওখান থেকে বড় জোর 2 মিনিট। তবে দিনে যে ভাড়া 20 টাকার বেশি নয়, এই বেটা এই রাতে সুযোগ বুঝে 50 টাকা চাইছে। কুছ পরোয়া নাহি, 50 টাকাই সই। রাতের মধ্যেই বউয়ের কাছে তো পৌঁছানো যাবে। লোকনাথ আর দ্বিমত করল না, রাজি হয়ে রিকশায় চড়ে বসলো।